আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। চমৎকার একটা প্রজেক্ট শেয়ার করবো আপনাদের সাথে, যেখান থেকে আপনি ডেইলি বেসিস আর্নিং করতে পারবেন। এখান থেকে যে টোকেনটা আর্নিং করবেন সেটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার ওয়ালেটে চলে যাবে। টোকেনটা হচ্ছে আগে লিস্টেড ছিল, বর্তমানে লিস্টেড নাই, বাট কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড আছে। খুব শীঘ্র হচ্ছে এক্সচেঞ্জারে লিস্টেড হয়ে যাবে। আপনারা যারা হচ্ছে ওল্ড ইউজার আছেন তারা হয়তো বা জানেন, টাটা এফে কিন্তু আমরা কাজ করে প্রচুর পরিমাণে ACN হচ্ছে আর্নিং করছি, এবং সেটা কনভার্ট করে কিন্তু আমরা মারো বা টিটিসি যে টোকেনটা ছিল ওইটাতে নিচ্ছি। বাট বর্তমানে হচ্ছে আপনি এটা এক্সচেঞ্জ করা যাচ্ছে না বা কনভার্ট করে টিটিসি বা মারুতে নেওয়া যাচ্ছে না। বাট এইটা হচ্ছে তারা অফিসিয়ালি একটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে লিস্টেড করবে। যে কোনো সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, আপনার কুকয়েন হতে পারে, এমএক্সি, বাইবিট, এরকম একটা কিছু এক্সচেঞ্জ হতে পারে। ওকে, এখানে দেখেন আপনি যে ডেলি টাস্কগুলো কমপ্লিট করবেন, এখানে জাস্ট ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে যে টোকেনটা আছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু আপনার ওয়ালেটে চলে আসবে। এই যে দেখেন আমি হচ্ছে একটু 10টা ক্লেম করছি। আমি যদি হচ্ছে এখান থেকে হোমে ক্লিক করে দেন, এখানে আমি ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে আপনার সেন্ড, ট্রান্সফার সব কিছু, মানে রিসিভ, সেন্ড সব কিছু কিন্তু অ্যানেবল আছে। আপনি চাইলে এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে নিতে পারবেন, বা আনঅফিসিয়ালি যদি কেউ কিনতে চায় তার কাছে হচ্ছে আপনি এখান থেকে সেল করতে পারবেন। সো এখানে কীভাবে কী করবেন, কীভাবে জয়েন করবেন, কীভাবে কাজ করবেন, A to Z হচ্ছে আমি ক্লিয়ার করে দেবো। জাস্ট সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ওকে, তো এখানে জয়েন করার জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আমি হচ্ছে পোস্টটা সাজানে, আমি খুব সুন্দর করে পোস্টটা সাজা দিব। তো আপনি যখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে চলে আসবেন, দেন এখানে দেখতে পারবেন হচ্ছে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে। আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে হচ্ছে এখান থেকে রিডাইরেক্ট করে হচ্ছে আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে। ওকে, এরকম ইন্টারফেস আসলে হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে হচ্ছে যে নিচে লেখা আছে জয়েন্ট ফর ফ্রি, এখানে একটা ক্লিক করলে কিন্তু আপনার এটা হচ্ছে আপনাকে হয়তো বা প্লে স্টোর নিয়ে যাবে। ওকে, তো দেখা যাক এরকম ইন্টারফেস আসবে। দেন হচ্ছে আপনি কী করবেন, এই যে দেখেন গুগল প্লে আছে, জাস্ট গুগল প্লেতে ক্লিক করবেন। গুগল প্লেতে ক্লিক করার পর আপনাকে কিন্তু এটা হচ্ছে সরাসরি আপনাকে রিডাইরেক্ট করে এখান থেকে প্লে স্টোর নিয়ে যাবে। দেন এখান থেকে আপনি কী করবেন, অ্যাপটা এখান থেকে ইনস্টল করবেন। সো অ্যাপটা তখন হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি অ্যাপটা ওপেন করবেন। তো অ্যাপটা ওপেন করার পর কীরকম আসবে আমি হচ্ছে আপনাদেরকে একটু যদি দেখাই দিতেছি। প্রজেক্টটা ভালো আছে, যদি আপনি এখানে ধৈর্য ধরে কাজ করতে পারেন অনেক পরিমাণ বেশি আর্নিং করতে পারবেন। কেননা এটা থেকে হচ্ছে 2-3 বছর আগেও কিন্তু পাবলিকে হিউজ পরিমাণ আর্নিং করছে। ওকে, বর্তমানে যেহেতু তাদের টোকেনটা কনভার্ট করা যাচ্ছে না, এই জন্য অনেক মূলত কাজটা কমাই দিচ্ছে। তো দেন কী করবেন, আপনি এখানে দেখতে পারবেন একটা অপশন আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে একটা ক্লিক করবেন। দেন এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিছুক্ষণ লোডিং করবে। লোডিং করার জন্য আপনাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি কী করবেন, নিচে দেখতে পারবেন একটা অপশন আছে ছোট্ট করে এন্টার রেফারেল কোড, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার হচ্ছে রেফারেল কোড অটোমেটিকলি বসে থাকবে। যদি বসে না থাকে, এখান থেকে রেফারেল কোডটা দেওয়া আছে, জাস্ট এখান থেকে ক্লিক করে নিয়ে আপনি হচ্ছে এখান থেকে বসাই দেবেন। ওকে, তো বসে দেওয়ার পর জাস্ট এখান থেকে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং করবে। লোডিং করার পর এখানে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিছু কাজ আছে, কী কাজ আছে এটা যদি আমি আপনাদেরকে দেখাই দেবো। তো দেখেন এখানে হচ্ছে আপনি জয়েন করে মূলত কিছু টোকেন পেয়ে যাবেন। ফার্স্টে এখানে হচ্ছে আপনি KYC কমপ্লিট করলে 50টা টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তারপর হচ্ছে আপনি অ্যাকাউন্টে প্যাক আপ করলে 10টা টোকেন পাবেন। স্পেশাল ইভেন্ট রেফারেল কোড এটা ইউজ করলে হচ্ছে আপনি আরও 10টা টোকেন পাবেন। ওকে, তো এটা হচ্ছে আমি কনফার্ম করছি, হয় না। আচ্ছা যাই হোক, আমি যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ইউজ করছি যে কারণে এরকম। তারপর সেখানে দেখেন আপনি যদি নিচের দিকে আসেন আরও কিছু টাস্ক আছে, এগুলো তো আপনি কমপ্লিট করতে পারবেন। তো কীভাবে কী করবেন আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফার্স্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি আপনার যে ব্যাকআপটা আছে সেই ব্যাকআপটা করে নিতে হবে। কেননা আপনার যদি ফোন রেজিস্টার হয়ে যায় বা অ্যাপটা আনইনস্টল করে যান, পরবর্তীতে আবার আগের অ্যাকাউন্ট ব্যাক আনার জন্য আপনাকে মাস্ট বি ব্যাকআপ যে ফিক্সেরটা সেটা আপনাকে মানে সেভ করে রাখতে হবে। তো এটা কীভাবে সেভ করবেন, এই যে দেখেন এখানে গো নামে একটা অপশন আছে, জাস্ট গোতে একটা ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন হচ্ছে আপনাকে বলবো যে একটা 8 সংখ্যার মিনিমাম পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো আমি হচ্ছে এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি অবশ্যই এখানে মিনিমাম 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। ওকে, আচ্ছা সরি, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা এমন দিতে হবে, আপনার নাম দিতে হবে, কয়েকটা সংখ্যা এরকম দিতে হবে। তো আমি এগুলো দিতেছি। তো আমি হচ্ছে এখানে 8 সংখ্যা প্লাস হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেন এক্ষেত্রে আমি নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর আপনাকে আবার এই পাসওয়ার্ডটা দিতে হবে, মানে সেম পাসওয়ার্ডটা আবার দিতে হবে। সো সেম পাসওয়ার্ডটা আবার দেওয়ার পর হচ্ছে এখানে আপনি কী করবেন, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই যে আপনি ফিক্সারটা দেখতে পারতেছেন না, এটাই হচ্ছে আপনার মূলত প্রাইভেট কি। ওকে, অথবা প্রাইভেট ম্যানমানিক ফার্ড যেটা বলেন ওইটা। এই যেখানে আপনি যে স্ক্যানারটা দেখতে পারতেছেন না, এটা হচ্ছে মূল কিছু। ওকে, তো এটা আমি দেখাই দিতেছি কারণ আমি অ্যাকাউন্টে ইউজ করবো না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা দেখাইতেছি। ওকে, বাট আপনাদের যে এই ফিক্সারটা আছে এটা কোথাও কারোর সাথে শেয়ার করবেন না। যদি হচ্ছে আপনার এই ফিক্সারটা গিয়ে পেয়ে যায়, তাহলে কিন্তু আপনার যে অ্যাকাউন্টে আছে আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস কিন্তু সে নিতে পারবে। তো আপনার হচ্ছে এটা সেভ করার জন্য নিচে দেখেন সেভ টু অ্যালবাম নামে একটা অপশন আছে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে দেখেন এটা হচ্ছে আপনার যে প্রোফাইল গ্যালারি আছে, গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন ওটা হচ্ছে আপনার গুগল ড্রাইভ বা ভালো কোনো জায়গায় সেভ রাখতে পারেন। দেন দেখেন যখন হচ্ছে আপনি ব্যাকআপটা করবেন, ইনস্ট্যান্ট হচ্ছে আপনাকে বলবে 10টা টোকেন ক্লেম করার জন্য। আপনি যখন এখানে ক্লেমে ক্লিক করবেন, তো ক্লেমে ক্লিক করার পরে দেখেন আই আন্ডারস্টুডে ক্লিক করবেন। দেন দেখবেন যে আপনার ওয়ালেটে কিন্তু এটা ইনস্ট্যান্ট তার 10টা টোকেন দিয়ে দেবে। ওকে, এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
তো কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে দেখতে পারবেন যে আপনাকে 10টা টোকেন দিয়ে দিছে। এখন হচ্ছে আপনাকে কেওয়াইসিটা করতে হবে, কেননা কেওয়াইসি আপনাকে আজ হলেও করতে হবে, কাল হলেও করতে হবে, কেননা এখানে আপনি কেওয়াইসি ছাড়া মেবি কোনো প্রকার উইথড্র করতে পারবেন না। তো কেওয়াইসিটা কীভাবে করবেন, কেওয়াইসি করার জন্য হচ্ছে এই যে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখতে পারতেছেন আপনার কেওয়াইসির পাশে একটা গো অপশন আছে, গোতে একটা ক্লিক করবেন। সো গোতে যখনই ক্লিক করবেন এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো এখানে হচ্ছে আপনি আপনার ফার্স্ট নেম দিয়ে দিবেন, দেন হচ্ছে এখানে লাস্ট নেম দিয়ে দিবেন, দেন নিচে আপনাকে হচ্ছে কী করতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে। তো ডেট অফ বার্থ হচ্ছে আপনি যে আপনার যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ড অনুযায়ী এখানে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। এখানে কোনো প্রকার একভাবে করলে কিন্তু হবে না। দেন ওকেতে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আপনি হচ্ছে কী করবেন, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। ওকে, তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনি কী করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি হচ্ছে আপনি যে দেশ হন, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, পাকিস্তান বা বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। দেন এখানে হচ্ছে আপনাকে আইডি কার্ড সিলেক্ট করতে হবে, আপনি আইডি দিয়ে করবেন নাকি পাসপোর্ট দিয়ে করবেন। তো আপনার হচ্ছে এখানে গভ স্ট্রিট আইডি যেটা আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনাকে এখন কী করতে হবে, দেখেন এখানে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর আমি তো খুব অন্ধকার আছে যে কারণ হচ্ছে দেখা যাচ্ছে না। আপনি কী করবেন, এখানে হচ্ছে যেমন আমি যদি ধরেন এখানে হচ্ছে আপনি ফার্স্টে যে ফিক্সারটা চাইবে সেটা হচ্ছে আপনাকে আইডি কার্ডের ফার্স্ট পেজ দিতে হবে। এই যেভাবে ফিক্সারটা তুলবেন। ওকে, তোলার পর এখান থেকে যে একটা অ্যারো বাটন আছে, জাস্ট অ্যারো বাটনে একটা ক্লিক করবেন। সো অ্যারো বাটনে ক্লিক করার পর এখন হচ্ছে আপনাকে আইডি কার্ডে ব্যাক পেজটা দিতে হবে। আমি কিন্তু খুবই অন্ধকারে আছি যে কারণ হচ্ছে দেখা যাচ্ছে না, আমার সারফেসে শুধু অন্ধকারই। ওকে, দেন আপনি কী করবেন, এখানে ব্যাক পেজটা তুলবেন, দেন হচ্ছে আবার হচ্ছে কী করবেন, এখানে আপনার সামনে নেক্সট অপশন চলে আসবে, নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে যখনই ক্লিক করবেন দেন আপনাকে কী করতে হবে, আপনার আইডি কার্ডটা হাতে নিয়ে হচ্ছে সামনের ক্যামেরা দিয়ে হচ্ছে আপনি একটা ফিক্সার তুলবেন। তো এখানে অনেকে বলতে পারেন যে ভাই আমি যখন এই ফিক্সারটা সামনে ক্যামেরা দিয়ে তুলবো তখন হচ্ছে যে আইডি কার্ডের লেখাগুলো আছে বা ডিটেলসগুলো আছে ওইগুলো হচ্ছে উল্টো হয়ে যাবে। তো এখানে এটা নিয়ে কোনো সমস্যা না, আপনি এটা উল্টো হলো কোনো সমস্যা না। ফার্স্ট ক্লিক করবেন, এখানে আবার স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে যে দেখেন আমার সামনে ক্যামেরাটা হচ্ছে অলরেডি ওপেন হয়ে গেছে, আমি যেহেতু অন্ধকারে আছি যে কারণ হচ্ছে দেখা যাচ্ছে না। তো আপনি কি করবেন, এখানে আপনার আইডি কার্ডটা হচ্ছে বাম হাতে নিয়ে ডাইন হাতে সুন্দর করে একটা ফিক্সার তুলবেন, ক্লিয়ার করে সামনে ক্যামেরা দিয়ে। ওকে, তো মনে করেন আমি হচ্ছে এখানে মানে ফিক্সারটা তুললাম, তোলার পরে এখান থেকে জাস্ট ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো। সো নেক্সটে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে 3টা ফিক্সার বসে যাবে। এখানে 3টা ফিক্সার মধ্যে একটা হচ্ছে আইডি কার্ডের ফার্স্ট পেজ, একটা সেকেন্ড পেজ এবং একটা হচ্ছে আপনার হাতে নিয়ে যে আইডি কার্ডটা তুলছেন ওইটা। দেন হচ্ছে আপনি কী করবেন, এখানে যে আপনার আইডি কার্ডের নাম্বারটা আছে, আইডি কার্ডের নাম্বার যেটা আছে ওইটা হচ্ছে আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আপনার আইডি কার্ডের নাম্বার দেওয়ার পর আপনি জাস্ট কী করবেন, এখান থেকে হচ্ছে আপনার সাবমিট অপশন, জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনি এটা কিন্তু হচ্ছে সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে আপনি এটা ভেরিফাই করে দেবে। ওকে, তো আমার এটা 100% ফেলড আসবে, কেননা আমি হচ্ছে এখানে রং ইনফরমেশন দিচ্ছি, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর স্বার্থে। ওকে, তো এটা কিছুক্ষণ লোডিং করার পর আপনি দেখবেন যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনার কেওয়াইসিটা হচ্ছে যখনই কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে যে আপনার 50টা টোকেন আছে সেটা কিন্তু আপনি ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন। ক্লেম করার সাথে সাথে কিন্তু সেটা হচ্ছে আপনার যে ওয়ালেট আছে এই ওয়ালেট হচ্ছে চলে আসবে। ওকে, দেন এখানে হচ্ছে এখন আসেন বাকি কাজগুলো, বাকি এখানে মূলত কী কাজ আছে। সো এখানে যদি আমি টাস্কগুলো দেখি, আপনি যদি হচ্ছে দেখেন এখান থেকে দৈনিক 10টা টাস্ক কমপ্লিট করেন তাহলে আপনি 20টা ACN পাবেন, যদি 15টা করেন তাহলে 60টা ACN পাবেন, যদি হচ্ছে আপনি 3 দিন পর্যন্ত 15টা টাস্ক করেন তাহলে আরও 80টা ACN পাবেন, এবং যদি হচ্ছে আপনি সমস্ত সবগুলোকে টাস্ক কমপ্লিট করেন তাহলে আরও এক্সট্রা 120টা হচ্ছে ACN পাবেন। দেন নিচে দিয়ে আসলে হচ্ছে এখানে রেফারেল ক্যাম্পেইন আছে, আপনি হচ্ছে রেফারেল কোড ইউজ করার কারণে আলাদাভাবে হচ্ছে 10টা টোকেন পেয়ে যাবেন। আমি পাইতেছি না কারণ আমি এখানে মাল্টিপল করছি। ওকে, মানে আপনাদেরকে দেখানোর সাথে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এই কারণে। দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনার যদি ইনভাইট করেন প্রতি ইনভাইটের জন্য 20টা করে ACN পাবেন। দেন নিচে দিয়ে যদি আসেন, নিচে দিয়ে আসার পর সেখানে দেখতে পারবেন কমপ্লিট টাস্ক পার ডে ফর টোটাল অফ, মানে আপনার এখানে এগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখানে কীভাবে কী করতে হবে আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা একটা করে দেখাই দিতেছি। ওকে, তো মনে করেন এখানে যেটা আছে এক্সাম্পল হিসাবে কমপ্লিট টাস্ক, আমি হচ্ছে এখানে গোতে ক্লিক করলাম। তো গোতে ক্লিক করার পর দেখি কি আসে। এখানে হচ্ছে আপনার যে টাস্কগুলো আছে এগুলো একটু ক্রাইটেরিয়া আছে, তো আপনি জাস্ট এগুলো দেখলে পারবেন। ওকে, তো দেখা যাক কি হয় এখানে। তো আমি হচ্ছে ফার্স্ট যেটা আছে টাস্ক হাই, এটার উপর একটা ক্লিক করে তারপর দেখি কি আসে। এখানে হচ্ছে একটু নিচের দিকে আসবেন, দেন এখানে হচ্ছে কিছু টাইম কাউন্ট হবে। টাইম কাউন্ট হওয়ার পর এখানে হচ্ছে আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আচ্ছা এটা হচ্ছে আপনাকে বলতেছে কি আপনাকে হচ্ছে এটা একটু জুম করতে হবে, মানে যে কোনো একটা গাড়ি জুম করতে হবে। দেন হচ্ছে আপনাকে আমি এখানে একটা ক্লিক করলাম বা এখানে আচ্ছা ক্রস আইকনে ক্লিক করেছে, এখান থেকে কেটে দেবেন। দেন এখানে হচ্ছে আপনাকে বলতেছে যে কোনো একটা গাড়ি হচ্ছে আপনাকে এখানে জুম করতে হবে। তো জুম করার পর হচ্ছে আপনি আবার আনজুম করবেন। দেন হচ্ছে আপনি এখানে কনফার্ম আছে, কনফার্মে একটা ক্লিক করবেন। ওকে, সো কনফার্মে ক্লিক করার পর আচ্ছা এখানে কনফার্মে ক্লিক করার পর দেখেন নেক্সট একটা অপশন আছে, নেক্সট একটা ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর এটা হচ্ছে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে নিয়ে যাওয়ার পর এখানে আপনাকে কী করতে হবে, আবার হচ্ছে এখানে আপনাকে জুম করতে হবে।
সো এখানে আপনাদেরকে হচ্ছে একটা গাড়ির কথা বলতেছি, সেটা হচ্ছে আপনার এখানে সোর্সাপ যে গাড়িটা আছে ওটা হচ্ছে আপনাকে জুম করতে হবে। তো আসলে এখানে কোন গাড়িটা হবে সেটা যদি আপনি না বোঝেন, আপনি জাস্ট কী করবেন, এখানে যে নামটা থাকবে না, এই নামটা নিয়ে হচ্ছে আপনি জাস্ট কী করবেন, গুগল আছে গুগলে সার্চ করবেন। ওকে, গুগলে সার্চ করার পরে যে দেখেন আমি জাস্ট সব লেখে হচ্ছে এখানে সাপ বা সব যেটা হোক লেখার পর এই গাড়িগুলো আছে। ওকে, তো এখানে হচ্ছে যে গাড়ির সাথে হচ্ছে আপনার মূলত এখানে মিলবে, সেই গাড়িটা হচ্ছে আপনি এখানে মূলত এখান থেকে জুম করবেন। তো আমার মনে হয় এখান থেকে এটা মিলবে, তো আমি জাস্ট এটাকে জুম করলাম। ওকে, আচ্ছা এটা হোক বা এটা হোক, জুম করলাম, দেন কনফার্মে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি আবার নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর এটা হচ্ছে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। এভাবে হচ্ছে এখানে মূলত আপনাকে জুম অ্যান্ড আনজুম খেলতে হবে। ওকে, তো এটা কিছুক্ষণ লোডিং করার পর আপনি এটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে টোটাল হচ্ছে যখন, আচ্ছা আমার নেটওয়ার্কের সমস্যা হয়েছে, এখানে হচ্ছে দেখেন টোটাল যখন 12টা এভাবে আপনি জুম এবং আনজুম করবেন তখন হচ্ছে আপনার এখানে টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এটার বিনিময়ে হচ্ছে আপনি এখান থেকে কী করতে পারবেন, এটা বিনিময়ে হচ্ছে আপনি এখান থেকে যে ACN টোকেন আছে ওই পরিমাণ টোকেন হচ্ছে আপনি এখানে পাবেন। কিছু কিছু টোকেন হচ্ছে আপনাকে অটোমেটিকলি দিয়ে দেবে, কিছু কিছু হচ্ছে আপনাকে ক্লেম করে নিতে হবে। তো এভাবে হচ্ছে মূলত আপনি এটা করবেন। ওকে, দেন নিচের দিকে যে টাস্কগুলো আছে ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, ওইগুলো মূলত কীভাবে করতে হবে। আমি হচ্ছে এখান থেকে হোম পেজ চলে আসলাম। সো এখন দেখায় সেকেন্ড যে টাস্কগুলো আছে, যেমন আমি হচ্ছে 2 নাম্বারটাতে ক্লিক করলাম, দেখি এটা টাস্কগুলো কীরকম। জাস্ট হচ্ছে আমি এখানে টাস্ক উইথ হাই প্রাইজে ক্লিক করলাম, মেবি এটাও সেম রকম। এখানে এক একটা টাস্ক এক এক রকম আছে, আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই দিতেছি। ওকে, আচ্ছা এখানে হচ্ছে আপনাকে আচ্ছা এটা হচ্ছে ওইটা জুমের ওইটাই, তো আমি এটা হচ্ছে স্কিপ করতেছি, আপনারা তো এটা পারবেনই। তো আমি এখান থেকে ব্যাক করলাম। সো আমি হচ্ছে এই যে টাস্কটা আছে এটাতে একটা ক্লিক করলাম, এখানে এক একটা টাস্ক এক এক রকম। এখান থেকে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম, আবার স্টার্ট আসবে। ওকে, আপনারা হয়তো বা বুঝবেন না, কিছু কিছু টাস্ক হচ্ছে খুবই ক্রিটিক্যাল। আচ্ছা বারবার আমি ওইটাতে ঢুকতেছি, তো হোমে ক্লিক করলাম। এখান থেকে হচ্ছে আমি যদি হচ্ছে আপনার এই যে এটাতে ক্লিক করি, দেন ওকে একটু অপেক্ষা করেন দেখি, কারণ এখানে সব টাস্ক তো আর আপনি বুঝবেন না। আচ্ছা আমি ঢুকলাম, এবার ঢোকার পর হচ্ছে আপনি এখানে নিচের দিকে আসবেন। ওকে, এক একটা টাস্ক তো একরকম, এই যে অনেকগুলো টাস্ক আছে এখানে। তো আমি হচ্ছে জাস্ট এই যে এটা দেখাইতেছি। ওকে, জাস্ট আমি হচ্ছে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আপনার হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ফিক্সার দিতে হবে। তো এখানে হচ্ছে আপনাকে মূলত কীভাবে ফিক্সারগুলো তুলতে হবে সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারতেছেন। তো ফার্স্ট হচ্ছে মনে করেন আপনি এই ফিক্সারটা তুলবেন, এটা কীভাবে বলছে, আমি হচ্ছে আগে কয়েকটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, যাতে আমার বুঝতে অসুবিধা না হয়। তো এখানে হচ্ছে আপনি কী করবেন, জাস্ট এখানে প্লাস আইকন আছে না, প্লাস আইকনে একটা ক্লিক করবেন। সো প্লাস আইকনে যখনই ক্লিক করবেন এখানে হচ্ছে আপনার সামনে হয়তো বা ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, এখানে কিছুক্ষণ লোডিং করবে। দেন হচ্ছে এখানে আপনি কী করবেন, আই আন্ডারস্টুডে ক্লিক করবেন। ওকে, সো আই আন্ডারস্টুডে ক্লিক করার পর আপনার হচ্ছে এখানে উপরে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আবার আই আন্ডারস্টুডে ক্লিক করবেন, আবার দেন হচ্ছে আবার নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আবার আই আন্ডারস্টুডে ক্লিক করবেন, দেন হচ্ছে এখানে আপলোড ইমেজে ক্লিক করবেন। তো আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি চাইলে গ্যালারি থেকে মানে আগে পিকচারগুলো তুলে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি কী করতে পারেন, এখানে হচ্ছে ট্যাগে ফটো মানে সরাসরি পিকচারে হচ্ছে আপনি এখানে তুলতে পারেন। তো এখানে যেমন হচ্ছে আমি দেখেন একটা পিকচার এক্সাম্পল হিসেবে তুলে দেখাই। এখানে হচ্ছে আমি লাইটটা অন করলাম। আচ্ছা লাইটটা মেবি অন হবে না, আচ্ছা হ্যাঁ লাইটটা হচ্ছে অন হয়েছে, আমি হচ্ছে আপনাদেরকে দেখাইতেছি। আচ্ছা লাইটটা অন হবে হচ্ছে পিকচার তোলার পরে, তো আমি এক্সাম্পল হিসেবে এটা আপনাদেরকে দেখাইতেছি। ওকে, আমি জাস্ট হচ্ছে এখানে ক্লিক করলাম। সো ক্লিক করার পর এখানে হচ্ছে এই যে দেখেন আপনার পিকচারটা আপনাকে এখানে একটু ক্লিয়ারলি দিতে হবে। তো আমি যেহেতু অন্ধকারে আছি কারণ হচ্ছে আমার ক্লিয়ারলি আসতেছে না। তো আপনি হচ্ছে কী করবেন, এইভাবে হচ্ছে আপনি মূলত 3টা পিকচার তুলে নেবেন। 3টা পিকচারে এখানে তোলার পর যেটা যেভাবে বলে, এই যে দেখেন আপনি হচ্ছে মানে আঙ্গুলটা বা নখটা যেভাবে মার্ক করে দেখাই, যেটা যেভাবে বলে ওইটাভাবে তুলবেন। তোলার পর হচ্ছে আপনি কী করবেন, এখানে হচ্ছে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আপনার নিচে দেখতে পারবেন একটা অপশন আছে, আপনি হচ্ছে এখানে ক্লিক করবেন, আমি দেখাচ্ছি। এখান থেকে আপলোডে ক্লিক করার পর এখানে আপনি কী করবেন, আগে পিকচারগুলো তুলে নেবেন। দেন এখানে হচ্ছে এই যে আপনার আপলোড ফ্রম অ্যালবাম, এখানে ক্লিক করার পর আপনি আপনার গ্যালারি থেকে ইমেজগুলো আপলোড করবেন। দেন এখানে হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করার পর আপনি যে রেওয়ার্ডটা আছে ওই রেওয়ার্ডটা আপনি ক্লেম করতে পারবেন। সো এখানেও স্যার বিভিন্ন রকমের ট্যাক্স আছে, ওই ট্যাক্সগুলো আপাতত এখানে নাই, যে কারণে আমি দেখাতে পারতেছি না। বাট যখন হচ্ছে ট্যাক্সগুলো এখানে অ্যাভেলেবেল হবে তখন আমি ভিডিও আকারে আমাদের টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব। ওকে, তারপর এখানে দেখেন কিছু সোশ্যাল ট্যাক্স আছে, সোশ্যাল ট্যাক্সগুলো আপনি কমপ্লিট করতে পারেন, যেমন টুইটারটা ফলো করবেন। জাস্ট হচ্ছে এখানে কী করবেন, গো আছে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনি আচ্ছা টু মোর, আচ্ছা এখানে আপাতত কোনো ট্যাক্স নাই, যে কারণে এরকম আসতেছে। আমরা ডিসকোডটা দেখি, ডিসকোডে কোনো ট্যাক্স আছে কিনা কি। তো যেখানে টাস্ক থাকবে, আচ্ছা এখানে হচ্ছে আপনাকে কী করতে হবে, মূলত তাদের ডিসকোডটাতে জয়েন করতে হবে। এই যে দেখেন আপনি কী করবেন, উপরে যে লিঙ্কটা দেওয়া আছে না, লিঙ্কে ক্লিক করবেন, ডিসকোডে জয়েন করবেন, একটা স্ক্রিনশট নেবেন। দেন এখানে হচ্ছে আপনি কী করবেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে এটা আপলোড করবেন। দেন এখানে হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি আলাদা একটা রেওয়ার্ড পেয়ে যাবেন। ওকে, তো ডিসকোডের টাস্কটা করার বিনিময়ে মূলত আপনি এখানে 20টা এসএন পাবেন। দেন হচ্ছে আপনি এখানে কী করতে হবে, ট্রেডটা ফলো করতে হবে। জাস্ট হচ্ছে আপনি কী করবেন, এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর আপনাকে এখানে নেক্সট পেজে নিয়ে যাবে। উপরে হচ্ছে আপনার তাদের টুইটার অ্যাকাউন্ট লিঙ্ক দেওয়া আছে, আমি যদি হচ্ছে এখানে ক্লিক করি এক্সাম্পল হিসাবে, এই যে টুইটার হচ্ছে আমাকে নিয়ে যাবে।
দেন এখান থেকে হচ্ছে আপনি কী করবেন যে তাদের টুইটার অ্যাকাউন্টটি আছে এটা হচ্ছে এখান থেকে ফলো করবেন। ফলো করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেন হচ্ছে আপনি কী করবেন সাইডে ব্যাক আসবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আপনি কী করবেন আই আন্ডারস্টুডে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে হচ্ছে আই আন্ডারস্টুডে ক্লিক করে আবার হচ্ছে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আবার আই আন্ডারস্টুডে আসবে, যতবার আসবে ততবারই ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপলোড ইমেজে ক্লিক করবেন। দেন আপলোড ফ্রম গ্যালারি সেখান থেকে ক্লিক করবেন। দেন আপনার ফোন থেকে হচ্ছে সব কিছু ওপেন হবে। দেন আপনি কী করবেন এখান থেকে যে ফিক্সারটা আছে এটা এখান দিয়ে উপরে ডান বাটন আছে আপনি দেখতে পারতেছেন, এই যে উপরে ডান বাটন আছে ডানে একটা ক্লিক করবেন। সো ডানে যখনই ক্লিক করবেন দেন এখান থেকে আপনি কী করবেন সাবমিট, দেন ওকেতে ক্লিক করবেন। দেন এভাবে হচ্ছে মূলত আপনাকে ফিক্সারগুলো আপলোড করতে হবে। তো আপনি এখানে যত বেশি কাজ করবেন তত বেশি রেট হচ্ছে আপনি এখানে পাবেন। দেন কমপ্লিট হয়ে যাবে। দেন এখানে দেখেন আপনার হচ্ছে এটা হয়তো বা ইনস্ট্যান্টলি কমপ্লিট হবে, না হলে তারা ম্যানুয়ালি হচ্ছে চেক করে আপনার ব্যালেন্সটা আপনাকে দিয়ে দেবে। দেন এখানে দেখেন আরও যে টাস্কগুলো আছে এই যে দেখেন, আচ্ছা এটা হচ্ছে ভেরিফাইং আছে। ওকে, যখন এটা ভেরিফাই হয়ে যাবে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে 20টি ACN পেয়ে যাবেন। যদি কাজটা সাকসেসফুলি করে থাকেন তাহলে 100% আপনার ভেরিফাই হবে। দেন এখানে দেখেন যে টাস্কগুলো আছে এগুলো সেমভাবে আপনি হচ্ছে এখানে তাদের টুইটার অ্যাকাউন্টটা ফলো করবেন, এখানে হচ্ছে আপনি রিটুইট করবেন এবং এখানে হচ্ছে একটা লাভ ব্রেক দিবেন এবং ডেইলি হচ্ছে এখানে যে টাস্কগুলো আছে এখানে 20টা টাস্কের কথা বলছে, এখানে আপনার যে ডেইলি টাস্কগুলো আছে এই টাস্কগুলো হচ্ছে আপনি কমপ্লিট করবেন, যেটা যেভাবে বলো ওইটা ওইভাবে করবেন। ওকে, যদি না পারেন তাহলে হচ্ছে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম যে গ্রুপ আছে ওই গ্রুপ হচ্ছে আপনি এখানে বলবেন। এখন আছে এখানে উইথড্রর বিষয় বা পেমেন্টের বিষয়ে। তো উইথড্র বিষয় এবং পেমেন্টের বিষয় হচ্ছে আপনি এখানে হোম পেজে থাকবেন, হোম পেজ থেকে যে দেখেন আপনার যে ব্যালেন্সটা শো করবে এখানে ক্লিক করার পর আপনাকে কিন্তু সরাসরি আপনার ওয়ালেট নিয়ে যাবে। দেন এখানে যদি আপনি সেন্ডে ক্লিক করেন, সেন্ডে ক্লিক করার পর আপনি চাইলে হচ্ছে এটা আচ্ছা সেন্ডুতে যদি আমি ক্লিক করি এখানে আপনি অ্যাড্রেসটা দিয়ে যদি কেউ হচ্ছে আপনার এখন আনঅফিসিয়ালি কিনতে চায়, অনেকে হচ্ছে কিনে, ওকে আপনি তার কাছে কিন্তু সেল করতে পারবেন। তবে এটা মাথায় রাখবেন অবশ্যই যেহেতু আপনি স্ক্যাম শিকার না হন, আপনার টোকেনটা যেহেতু কেউ মেরে না দেয়। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এখন শুধু উড়াদুরা টোকেনটা আর্নিং করে রাখেন, যখন হচ্ছে আপনার এটা মার্কেটে লিস্টেড হবে। আপনার এটা কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড হয়েছে, আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, বাট আপাতত প্রাইস শো করতেছে না। যখন হচ্ছে তাদের টোকেনটা আপনার সেন্ট্রালাইজ মানে কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড হবে তখন হচ্ছে আপনার এটা মানে প্রাইসটা শো করবে। আমি যদি ACN লিখি এই যে দেখেন অ্যাকরন বক্স, এই যে দেখতে পারতেছেন তাদের টোকেনটা কিন্তু অলরেডি হচ্ছে আপনার কি কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে অলরেডি লিস্টেড আছে। ওকে, জাস্ট এখন পর্যন্ত প্রাইসটা তেমন একটা শো করতেছে না, এই হলো কাহিনী। তো আপনি কিন্তু এখনই আনঅফিসিয়াল সেল করতে পারবেন, অনেকেই কিন্তু বাই করতেছে, আপনি চাইলে কারোর থেকে রিসিভ করতে পারবেন। জাস্ট রিসিভ অ্যাড্রেসে ক্লিক করার পরে যে দেখেন আপনার অ্যাড্রেস, এটা মাধ্যমে আপনি রিসিভ করতে পারবেন। আর ইনভাইটেশনের বিষয়টা আসে, এখানে দেখেন একটা ইনভাইটেশন অপশন আছে, ইনভাইটেশনে ক্লিক করার পর এখানে আপনি চাইলে ইনভাইট করতে পারেন। প্রত্যেকটা ইনভাইটে মেবি হচ্ছে আপনার 20টা করে ACN দেয় এবং আর্নে ক্লিক করার পর তো এখানে আপনাদের যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো হচ্ছে আপনি কমপ্লিট করে এখান থেকে আর্নটা মূলত করতে পারবেন। সো আশা করি আপনি A to Z বুঝতে পারছেন। যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জানাবেন। আর যারা এখনও হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে বিভিন্ন টাইমে লিমিটেড ইনস্ট্যান্ট অফারগুলো শেয়ার করা হয় যেগুলো হচ্ছে আপনার ইউটিউবে শেয়ার করা হয় না। ওকে, বিভিন্ন মাইনিং রিলেটেড USDT মাইনিং সাইটগুলো শেয়ার করা হয় যেগুলো হচ্ছে ইউটিউবে শেয়ার করা হয় না। তো ওইগুলো যদি আপনি মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটাতে চলে আসবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।